ইসরায়েলের কারাগারের নাম শুনলেই বুকের পানি শুকিয়ে আসে ফিলিস্তিনিদের। কারাগারের দেয়ালে দেয়ালে ছড়িয়ে ছিটিয়ে বন্দীদের অমানবিক নির্যাতনের গল্প। নির্যাতনের লোমহর্ষক বর্ণনা শোনা গেছে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মুখে মুখে। গাজায় যুদ্ধবিরতির চুক্তির শর্তে হামাসের হাত থেকে যেমন ইসরায়েলি বন্দীরা মুক্তি পাচ্ছে, বিপরীতে ইসরায়েলি কুখ্যাত কারাগার থেকেও ছাড়া পাচ্ছে ফিলিস্তিনিরা। তবে ইসরায়েলিরা শারীরিকভাবে সুস্থ থাকলেও ফিলিস্তিনিদের চিত্র একেবারেই আলাদা। ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতন চালায় নেতানিয়াহু প্রশাসন। বন্দিশালা থেকে মুক্ত ফিলিস্তিনিদের হাতে মুখে নির্যাতনের ছাপ। বাদ পড়েনি নারী শিশুরাও। শারীরিক অবস্থা এতটাই খারাপ যে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন তাদের অনেকে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এসেছে, যেসব ফিলিস্তিনি বন্দি দশা থেকে ফিরেছেন তাদের কেউ পরে আর স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি। ধর্ষণের শিকার হয়েছেন কেউ বা হারিয়েছেন মানসিক ভারসাম্য। কুখ্যাত ওফার কারাগারের বাইরের বেশ কিছু ভিডিও সামনে এনেছে রয়টার্স, যেখানে ঢুকতে দেখা যায়নি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। বাইরে বসানো হয়েছে ইসরায়েলি বাহিনীর কড়া পাহারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এসব ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের বলছে। হামাস বন্দী নির্যাতনের বিরুদ্ধে বিশ্বকে আওয়াজ তোলার দাবি তুলেছে সংগঠনটি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।